Realme 8 এবং 9 এর মতো অস্থির স্মার্টফোনগুলো দেওয়ার পরে এবার Realme তাদের 10 স্মার্টফোনটাকে নিয়ে এসেছে মার্কেটে, যে ফোনটা কিনা ফ্ল্যাগশিপ টাইপের ডিজাইনের সাথে লঞ্চ করা হয়েছে। আর এই স্মার্টফোনটাতে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি রয়েছে গেমিং চিপসেট। সো হেই গাইস, শান্ত হিয়ার। Realme 10 4G স্মার্টফোনটা শুধুমাত্র 15 থেকে 20 হাজারই মার্কেট কাঁপাবে। আর এই স্মার্টফোনটা আপনারা কোথায়, কখন এবং কিভাবে পাবেন, তাছাড়া এর ডিটেলস রিভিউ সম্পর্কে জানাচ্ছি পুরো ভিডিও জুড়ে। ফার্স্ট অফ অল, Realme 10 স্মার্টফোনটার যে জিনিসটা সবার কাছে আমেজিং মনে হবে সেটা হচ্ছে গিয়ে এর ডিসপ্লে। ছোট্ট 5 হোল কাটআউটের একদম বক্সি টাইপের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে Realme 10 স্মার্টফোনটায়, যেটা কিনা স্যামসাং এর একটা সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। সো অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হওয়ায় অনেকেই এই ডিসপ্লেতে কন্টেন্ট দেখে অথবা গেম খেলে বেশি উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেতে 90 হার্জের স্মুথনেস অথবা রিফ্রেশ রেট রয়েছে, যার কারণে কিনা ডিসপ্লেটা অপারেট করে 60 হার্জের তুলনায় অনেক বেশি স্মুথ, মানে মাখনের মতো মনে হবে। এছাড়া এই ফোনটার ডিসপ্লের আরও একটা বিশেষ ফিচার হচ্ছে গিয়ে রোদের আলোতে সর্বোচ্চ অটো ব্রাইটনেসে 1000 নিটসের পিক ব্রাইটনেসটা অ্যাচিভ করতে পারে ফোনটার ডিসপ্লে। সো Realme 10 স্মার্টফোনটা আপনারা রোদের আলোতে অথবা কড়া আলোর নিচেও ইজিলি অপারেট করতে পারবেন, আপনাদের কোনো ঝামেলাই হবে না। আর এই ডিসপ্লের আরও প্রশংসা করতে গেলে এখানে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন ফোনটার ডিসপ্লের উপরে, তাই ছোটোখাটো স্ক্র্যাচ থেকে অথবা ভাগ্যক্রমে ফোনটা যদি হাত থেকে পড়েও যায় তারপরও হয়তো তেমন একটা ড্যামেজ হবে না। এবং 6.4 ইঞ্চির এই ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লের জন্যই এক হাতে অপারেট করা ইজি হয়ে যাবে Realme 10 4G স্মার্টফোনটা। আর ফুল এইচডি প্লাস রেজলিউশনটা থাকায় যে কোনো কন্টেন্ট দেখে একদম ক্রিস্পি মনে হবে, ডিসপ্লেতে কোনো শার্পনেসের ঘাটতি পাওয়া যাবে না। তাই 10-এর মধ্যে এই ডিসপ্লেকে পুরোপুরি 9 নাম্বার দেওয়াই যেতে পারে। সো এত আমেজিং একটা ডিসপ্লের পাশাপাশি এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা কিন্তু সবচেয়ে মারাত্মক লেভেলের। Xiaomi বলুন, ইনফিনিক্স বলুন অথবা স্যামসাং এর বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, সেখানে কিন্তু ভালো একটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যায় না। স্যামসাং এর স্মার্টফোনগুলোতে, মানে বাজেট ক্যাটাগরির স্মার্টফোনগুলোতে অনেকটা লাইট ওয়েট ইউআই ইউজ করে থাকে স্যামসাং, তবে এখানে Realme UI 3.0 এর ফুল ভার্সনকে ইউজ করেছে আউট অফ দ্য বক্স Realme 10 স্মার্টফোনটার ভেতরে, যেখানে কিনা Android 12 এর অপারেটিং সিস্টেমের দেখা আমরা পেয়ে যাব। আর আগামীতে Android 13 এবং 14 এর আপডেটটা পেয়ে যাবে Realme 10 4G স্মার্টফোনটা। এই ফোনটাতে সর্বোচ্চ 3 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট নিজেই প্রোভাইড করবে Realme। আর Realme UI 3.0টা অনেকটা স্মুথ একটা ইউআই, যদিও কিনা এখানে র্যাম ম্যানেজমেন্টে কিছুটা ঘাটতি রয়েছে, তারপরও যারা কিনা 6GB আর 8GB র্যামের ভেরিয়েন্টটা পারচেস করবেন তাদের এখানে তেমন কোনো প্যারা খেতেই হবে না। Realme UI 3.0তে প্রাইভেসির জন্য নতুন ফিচার, তার পাশাপাশি কুইক স্ক্রিনশট, লং স্ক্রিনশট এবং ওয়াইফাই পাসওয়ার্ড কিউআর কোডের মাধ্যমে শেয়ার করার অপশন রয়েছে। এছাড়া এই স্মার্টফোনটির ইউআইয়ের ক্যামেরাটাও মারাত্মক লেভেলের। তো ক্যামেরা সম্পর্কে একটু পরে জানাচ্ছি, তার আগে এই স্মার্টফোনটার বক্স কন্টেন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক। বিকজ এতক্ষণ অবধি আমি জানাইনি যে এই স্মার্টফোনটার সাথে কত ওয়াটের চার্জার আপনারা বক্সের মধ্যে পেয়ে যাবেন। 33 ওয়াটের Realmeর নর্মাল ফাস্ট চার্জারকে পাওয়া যাবে Realmeর এই 10 4G স্মার্টফোনের বক্সের সাথে। তার পাশাপাশি একটা নর্মাল টিপু কেস, বেশ কিছু ইউজার ম্যানুয়াল গাইড, সিম ইজেক্টর টুল আর সর্বশেষে ডাটা কেবলের সাথে ফোনটাকে পাওয়া যাবে। সো এই স্মার্টফোনটাতে 5000 mAh এর ব্যাটারি ইউজ করার কারণে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া যাবে Realme 10 স্মার্টফোনটা থেকে। আর এই স্মার্টফোনটার চিপসেট অনেকটাই পাওয়ার এফিশিয়েন্ট অথবা কম পাওয়ারের মধ্যে খুব ভালো কাজ করে থাকে। এর জন্য আপনারা নর্মাল ইউসেজে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপও পেয়ে যেতে পারেন। তাছাড়া আরও একটা প্রো টিপস দিয়ে দিচ্ছি, অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে যখন কিনা ডার্ক মোডে এই স্মার্টফোনটা সবসময় ইউজ করা হবে তখন নর্মাল মুডের তুলনায়, মানে লাইট মুডের তুলনায় বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে Realme 10 4G স্মার্টফোনটা থেকে। এই স্মার্টফোনটা 33 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে শুধুমাত্র 1 ঘন্টার আশেপাশেই ফুললি চার্জ হয়ে যাবে। অলরাইট, এবার Realme 10 স্মার্টফোনটার চিপসেট সম্পর্কে জানা যাক, যার মাধ্যমে কিনা গেমিং, মাল্টিটাস্কিং অথবা পুরো ফোনটাকে অপারেট করতে আপনারা হেল্প পেয়ে যাবেন। মিডিয়াটেকের ব্র্যান্ড নিউ মিডিয়াটেক G99 4G চিপসেটটা থাকছে Realme 10 4G স্মার্টফোনে। এই চিপসেটটা পাওয়ার হাংরি নয়, এটা আগেও বলেছি। এর কারণ হচ্ছে গিয়ে শুধুমাত্র
6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করেছে মিডিয়াটেক এই চিপসেটটাকে। এর আগে মিডিয়াটেক জি সিরিজের চিপসেটগুলো 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা ছিল, যেটা কিনা ফোনের চার্জ খুব দ্রুতই শেষ করে ফেলত। বাট G99 চিপসেটটা খুব কম পাওয়ারের মধ্যে বেশি কাজ করতে পারবে। এখানে ভিডিও এডিটিং সহ গেমিংয়ের ক্ষেত্রে এই চিপসেটটা আপনাদের সবচেয়ে বেশি কাজে আসবে। এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন ধরনের বড় হেভি অ্যাপগুলোকে খুব ইজিলি অপারেট করার জন্য এই চিপসেটটা বেস্ট। এখানে কোনো হ্যাং অথবা ল্যাগের দেখা পাবেন না আপনারা। হ্যাঁ, তবে এই ফোনটা যখন কিনা 1 থেকে 1.5 বছরের পুরনো হয়ে যাবে তখন অ্যাজ এ অ্যান্ড্রয়েড ডিভাইস এখানেও কিছুটা হ্যাং এবং ল্যাগের দেখা পাওয়া যেতে পারে। তাছাড়া মিডিয়াটেক G99 চিপসেটটা বর্তমানে 15 থেকে 20 হাজারের মধ্যে একটা আদর্শ চিপসেট, যেটা কিনা আপকামিং Redmi Note 12 4G স্মার্টফোনে Xiaomiও ইউজ করবে। আর এই চিপসেটটার জন্য পাবজি গেমটা 40 FPS এ ইজিলি প্লে করা পসিবল এবং ফ্রি ফায়ার গেমটাও মাখনের মতো আপনারা খেলতে পারবেন শ্যাডো মুডটাকে অন করে। আর মাল্টিটাস্কিংয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য 6GB 8GB র্যামের পাশাপাশি যাদের বাজেট কিনা কম তাদের জন্য 4GB র্যামের একটা ভেরিয়েন্টকেও লঞ্চ করা হয়েছে Realme 10 স্মার্টফোনটার। এই স্মার্টফোনটার 464, 628, 4128 সহ 8256GBর ভেরিয়েন্টও রয়েছে, যার প্রাইস অনেক বেশি। তবে 4GB র্যামের ভেরিয়েন্টটাই খুব কম প্রাইসে পাওয়া যাবে ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে। UFS 2.2 এর ফাস্টেস্ট ইন্টারনাল মেমোরি রয়েছে এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটায়। আর একদম সিম্পলভাবে বলতে গেলে এই ফোনটাতে 2টা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে আপনারা প্রায় 1000GB পর্যন্ত ইউজ করতে পারবেন। সো ওভারঅল বলতে গেলে সবার কথা মাথায় রেখে এখানে সবগুলো ফিচারকে অ্যাড করেছে রিয়েলমি। কিন্তু এই স্মার্টফোনটার মেইন ক্যামেরা আর সেলফি ক্যামেরা বাদে অন্যান্য সকল ক্যামেরাগুলো একদম ফালতু। মানে দাঁড়াচ্ছে গিয়ে পেছনের সাইডে শুধুমাত্র 2টা ক্যামেরাকেই এবার ইউজ করেছে রিয়েলমি। তো একটা জিনিস খেয়াল করেছেন কি, Realme 8 স্মার্টফোনে ছিল 4টা ক্যামেরা পেছনের দিকে, Realme 9 স্মার্টফোনে আসলো 3টা ক্যামেরা এবং Realme 10 স্মার্টফোনে 2টা ক্যামেরা দিয়ে কাজ সেরে ফেললো রিয়েলমি। হয়তো Realme 11 স্মার্টফোন যেটা আসবে সেখানে পেছনে শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যামেরা থাকতে পারে। তো যাই হোক, এই 50 মেগাপিক্সেলের পেছনের মেন ক্যামেরা শুটারটা দ্বারা খুব ভালো ছবিগুলো আপনারা বাজেট ক্যাটাগরিতে তুলতে পারবেন, কিন্তু ভিডিওগ্রাফিতে এখানে 4K রেকর্ডিং এর অপশনটা দেওয়া হয়নি, যেহেতু চিপসেটটা সাপোর্ট করে না। ফুল এইচডি রেজুলেশনে ভিডিও করতে হবে পেছনের ক্যামেরা দ্বারা। আর এখানে নাইট মোড, HDR কন্ট্রোল সহ প্রো মোডের ফিচারটা আপনারা পেয়ে যাবেন ক্যামেরা অ্যাপে। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে রিয়েলমি অথবা শাওমির সেই জাতীয় 16 মেগাপিক্সেলের সনির ক্যামেরাকে ইউজ করা হয়েছে, যেটা দ্বারাও কিনা সেই ফুল এইচডি রেজুলেশনে ভিডিও করা পসিবল। সেলফি ক্যামেরার কোয়ালিটির কথা বলতে গেলে আপনারা 20 থেকে শুরু করে 35,000 টাকার স্মার্টফোনে বর্তমানে যেমন সেলফি ক্যামেরার কোয়ালিটি পেয়ে যাচ্ছেন ঠিক ওই রকম কোয়ালিটি পাওয়া যাবে। আর পেছনের ক্যামেরা দ্বারা দিনের বেলা মোটামুটি ভালো ছবিগুলো তুলতে পারা পসিবল, কিন্তু রাতের বেলা ছবির কোয়ালিটি অনেকটাই ডাউনগ্রেডে চলে যাবে। এখানে শুধুমাত্র সিঙ্গেল স্পিকারকে ইউজ করেছে রিয়েলমি। তাছাড়া 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ আর FM রেডিওর সাপোর্ট পাওয়া যাবে Realme 10 4G স্মার্টফোনটায়। এবং বরাবরের মতো এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনকে ইউজ করেনি রিয়েলমি, যেটা একদমই হতাশজনক। তাছাড়া সিকিউরিটি সেকশনে এই প্রথমবারের মতো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে বাদ দিয়ে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেছে তারা, যেটা কিনা অ্যামোলেড ডিসপ্লে স্মার্টফোনের সাথে তারা আগে কখনো হয়তো করেনি। আর জায়রো, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি কম্পাস সব ধরনের প্রয়োজনীয় সেন্সর পাওয়া যাবে Realme 10 4G স্মার্টফোনটায়। এই স্মার্টফোনটার ফেস আনলকের স্পিডটা অনেক দ্রুত এবং ফাস্ট। অলরাইট, এবার চলুন জানা যাক যে Realme 10 স্মার্টফোনটা ভারতের মার্কেটে কেমন প্রাইসে পাওয়া যাবে। শুধুমাত্র 14 থেকে 16,000 রুপিতেই ভারতের মার্কেটে Realme 10 4G স্মার্টফোনটা পাওয়া যেতে পারে। এছাড়া এই স্মার্টফোনটা বাংলাদেশে আসলে অফিসিয়ালভাবে এর প্রাইস 20,000 টাকার উপরেই হবে, কিন্তু আনঅফিসিয়ালভাবে 18, 19, 20 এইরকম প্রাইসই আমরা পেয়ে যেতে পারি Realme 10 4G স্মার্টফোনটার 4GB এবং 6GB র্যামের ভেরিয়েন্ট। তবে হ্যাঁ, ইন্দোনেশিয়ান মার্কেটে এই ফোনটা বর্তমানে লঞ্চ করেছে রিয়েলমি, যার প্রাইসিংটা তারা রেখেছে 18 থেকে প্রায় 25,000 টাকা ইন্দোনেশিয়ান কারেন্সিতে। সো Realme 10 এর পাশাপাশি Realme 10 Pro এবং Pro Plus ফোনটা নিয়েও ভিডিও আসবে আগামীতে। তার জন্য সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথেই থাকুন। আর 15 থেকে 25,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ধন্যবাদ।